নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। অনেক অনেক ভালোবাসা সকলকে। কেমন আছো অবশ্যই জানাবে। যে যেখান থেকে দেখছো সকলকে আমার তরফ থেকে, আমার মুকুল সিম্পল লাইফ তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন রান্না করব। দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, সেই জন্য আমি একটু রান্নাঘর থেকে তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো চলো আমি এখন মাছটা ভেজে নিই। এটা ইলিশ মাছ। ইলিশ মাছের এই যে ভেতরে ডিম আছে পেটির, তো সেগুলো আমি একটুখানি ভেজে নেব। আর এটাকে করব দেখো, ভাজবো না, এটাকে একটু মানে কাঁচাই করব। আগের দিন ভাজা করেছিলাম, তা আজকে করব এটাকে কাঁচা। ঠিক আছে, কাঁচা বলতে কি বলো তো, ওই মানে ভাজবো না আর কি। এগুলো নুন মাখিয়ে নিলাম, হলুদ দিইনি, ঠিক আছে, হলুদ টলুদ দিইনি, নুন মাখিয়ে রেখে দিলাম। আর এগুলোকে আমি এখন ভেজে নেব। তারপরে মশলাটাকে আমি রেডি করব, ঠিক আছে। মশলা বলতে এটা তো সর্ষে আর পোস্ত। তো দেখো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার তেল দেব। মাছটা ভাজার জন্য, মাছটা ভাজবো বলতে হালকা করে, একটু না নাড়লে কেমন যেন লাগে, একদম কাঁচাটা আমি ঠিক নিতে পারি না, তো সেই জন্য হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। তো পুরো কড়াটাতে আমি আগে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। এতে আমি হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একদমই হালকা করে ভাজবো। একটা পিস হয়ে গেছে, এরকম আলতো করেই ভেজে নেব। আর একটা পিস আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আলতো করে ভেজেছি, একদম বেশি ভাজিনি, ঠিক আছে। এরপর আমি পোস্তটা, সর্ষেটা শিলে বেটে ফেলি। মাছের যেটা তেল, সেটাও ভাজা হয়ে গেছে। আর এই মাছের তেলটা হচ্ছে মানে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তোমরা সকলেই জানো এটাও একটা মোটামুটি পদ হয়ে যায় প্রথম পাতে। তো খুব বেশি তেল বেরোয়নি। আর কি বলো তো, দিনের বেলায় তো আমরা দুজনেই থাকি, আর রাত্রিবেলায় তো আর কেউ মাছের তেল খাবে না, সেই জন্য দিনের বেলায় এই মাছের তেল দিয়ে ভাত খাওয়া হবে। সাথে তো মাছের ঝাল হবে, একটা নিরামিষ তরকারিও করব। তেলটা তুলে নিয়েছি, এবার এই কড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাতে আমি কালো জিরে ফোড়ন দেবো। তারপরে সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি। হলুদ তো অবশ্যই দেব। তো বন্ধুরা, একটু আগে নেড়ে নিয়ে তারপর আমি আবার একটু জল দেব। তোমাদের দাদাভাই বলেছিল একদম কাঁচা করতে, কিন্তু একদম কাঁচাটা না আমি ঠিক নিতে পারি না গো। একটু যেন মনে হয় ভেজে নিলে না ঠিক লাগে। হালকা করে হোক তাও ঠিক আছে, কিন্তু একটু না ভাজলে না ঠিক ভালো লাগে না। তো আমি একটু জল দিয়ে দিলাম, এবার এটা ফুটতে থাক। সর্ষের সাথে আর পোস্তর সাথে নুন দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখন মাছের যে ঝোলটা, সেটা এখন ফুটবে, কারণ সর্ষেটার একটুখানি হবে, বেশিক্ষণ একটু না ফুটলে আবার একটু তেতো তেতো লাগতে পারে, তো সেই জন্যে একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো দেখো আমার কিন্তু ইলিশ মাছের ঝাল একদম রেডি।
উঠে যাবে তো। আমি তো ভয়েস দিয়ে দেবো। মাছের জায়গায় এটা রাখা উচিত নয়, ওরা রাখে না মাছের তৈরি একসাথে। গুড ইভিনিং বন্ধুরা, আবার যথারীতি চলে এসেছি সন্ধ্যেবেলা চায়ের আড্ডা। তোমরা কে কে চা খাচ্ছ এখন বলো। এখন ঘড়িতে 6টা বাজে, আর এই যে লেমন টি এসে গেছে, সাথে এসে গেছে পাঁপড় সেঁকা। এগুলো রুটি নয় কিন্তু, দেখতে ঠিক রুটির মতনই লাগছে। দেখো, হলো পাঁপড়কে সেঁকে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, ঠিক আছে। মানে পাঁপড় তেল দিয়ে ভাজলে খেলে অ্যাসিড হয়ে যায়। আসলে পাঁপড় সেই তেল দিয়ে ভেজে খেয়েছিলাম, সেটা এর সাথে খিচুড়ির সাথে, কিন্তু এখন হচ্ছে চায়ের সাথে সেঁকা। তো সেঁকা পাঁপড় ভাজা তোমরা কে কে খাও বলবে। মশলা পাঁপড় ওই জন্য গন্ধ ছাড়ছে, ভালো একটা বেশ। সাথে মশলা পাঁপড় সেঁকা আর চা। আমার চাটা তোমাদের দাদাভাই খুব ভালো করে, একদম লেবু দিয়ে বিট নুন দিয়ে চাটা কিন্তু হেভি করে। আর আমারটায় মধু আছে। তুমি কি চিনি খাও? আচ্ছা, তোমার দাদাভাই কিন্তু চিনি খাচ্ছে, আর আমি মধু খাই, মধু দিয়ে আমি চা খাই। বন্ধুরা, তোমরা সেঁকা পাঁপড় খাবে, একদমই অ্যাসিড হবে না। অনেকে পাঁপড়ে অ্যাসিড হয়, জানো তো। আমার পাঁপড়ে অ্যাসিড হয়। আমার যদি পাঁপড় ভাজা কেউ দেয়, আমার কিন্তু পাঁপড় ভাজা খেতে ভালো লাগে না, কিন্তু কেউ সেঁকা পাঁপড় দেয় আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তাও যদি মশলা পাঁপড় হয় তো আরও ভালো লাগে। এগুলো মশলা পাঁপড়, সেই জন্য ভালো লাগছে বেশ।